আজকের ভিডিওটা দেখে নাও, কারণ জানোই আমি টেকনিক্যাল ইস্যুর জন্য, মানে বিশেষ করে ইন্টারনেট ইস্যু। দেখো গোটা রাস্তা জলে জল, গোটা রাস্তা। এই হচ্ছে আমাদের আইটেম, যেটা কালকের একটু এগ চিলি ছিল সেইটা, এর মধ্যে এগ সয়াবিনও। আরও আমার চোখের ওপরে এইটাকে আঞ্জনি বলবো না ফোঁড়া বলবো কি জানি, আই থিঙ্ক এটা আঞ্জনির। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজছে 8:10। হ্যাঁ, মোটামুটি আমি এই টাইমের মধ্যে ঘুম থেকে উঠে যাই। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিন থেকে শুরু করে দিই। আজ হচ্ছে রেমালের পরের দিনের সকাল। কাল সারা রাত ধরে রেমাল তার হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া দেখিয়েছে, যার ফলাফল কী হয়েছে এখন আমি তোমাদেরকে দেখাই। চলো, জানলাটা খোলাই রয়েছে, কাল সন্ধ্যা থেকেই যে খোলা ছিল তো খোলাই রয়েছে, এখনো বন্ধ করিনি। তো চলো তোমাদেরকে দেখাই কি অবস্থা রাস্তার। দেখো গোটা রাস্তা জলে জল, গোটা রাস্তা দেখে হয়তো বুঝতে পারছো না এক্স্যাক্ট কতটা জল। যত দূর তাকাবে তত দূর ওখানে জল, লোকজন যাচ্ছে। মাঝরাতে আরও বেশি জল ছিল, এখন জলের পরিমাণটা একটু কমেছে, বাট স্টিল নাও প্রচুর পরিমাণে জল রয়েছে। ওইখানে দেখছো বিভিন্ন জায়গা থেকে প্ল্যাকার্ড খুলে খালে পড়ে গেছে, ওই যে দূরে ওখানে, ওটা ব্যালকানি থেকে ভালো দেখতে পাবে। তো তাও আমি এখান থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো প্ল্যাকার্ড খুলে পড়ে আছে। তো আর গোটা রাস্তা এরকম জল, ইভেন তুমি যত দূর দেখতে পাবে তত দূরই তাই আছে। কাল মাঝরাত থেকে তো আমাদের কারেন্ট অফ হয়ে গেছিলো। ইভেন কালকে শুতে শুতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, যেহেতু মাসিটা ছিল, মাসিটা আমাদের বাড়ি থেকে গেলোই তখন প্রায় 10:30। তো তখন 10:30 বাজে। তারপর বিছানা গুছিয়ে তারপরে ব্রাশ করে মুখ ধুয়ে ঠিকঠাক স্কিন কেয়ার করে জলকে সব করে শুরু করে মানে 11:10-15 তো বেজেই গেছিলো। তো সেই সব তো হলো। তারপরে যখন শুয়েছি ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়েছি 12টা নাগাদ। হঠাৎ করে ঘুমটা ভাঙলো, দেখি মাথার উপরে ফ্যানটা বন্ধ হয়ে গেছে। তখন ঘড়িতে বাজে হচ্ছে 2:35-36, মানে ওরকমই হবে হয়তো, 2:30 একটু বাদে। তো ব্যাস গরম লাগতে শুরু করে দিল। ওই দিকের জানলাটা খোলা ছিল, এই পিছনের জানলাটা এটা খোলা ছিল না, এত ছাট আসছিল। খুলেই শুয়েছিলাম, মা আবার এত ছাট আসছিল, জলের বিছানা ভিজে যাচ্ছিল, তো মা উঠে বন্ধ করে দিয়েছিল। এত গরম লাগছে, ওটা দিয়ে হাওয়া আসছে কিন্তু ওই হাওয়াটা তো গায়ে লাগছে না, খাট থেকে একটু দূরে। এবার গরম করছে, কী করবো, ঘুমালে চোখ ছাড়ছে না, মাথা কেমন ঝিমঝিম করছে। তো তারপরে আবার এই জানলাটা যে খুলে দিলাম যখন, তখন এখানে আর ঝাটফাট আসছিল না রাত্রিবেলা, তখন 2:30-3:00 বাজে, ঝাট আসছিল না। ওই যে দিলাম, বিশ্বাস করবে না, লিটারেলি এই যে চাদর আছে, চাদর চাপা দিয়ে আমাকে শুতে হয়েছিল রাতে। এত ঝড়, মানে ঝড়ের মতন হাওয়া না, ঝড় কি এক্সাক্ট কী হচ্ছিলো দেখিনি আমি উঠে। তো মানে এত দিচ্ছিল, মানে আমি ওই কারেন্ট যাওয়া অবস্থায় আমার মতন মেয়ে যে এক চুল ফ্যান ছাড়া থাকতে পারি না, বা গরম একদম আমার সেরকম সহ্য হয় না। তো আমি কারেন্ট যাওয়া অবস্থায় আমি ঘুমিয়ে পড়েছিলাম। আবার কখন কারেন্ট এসেছে আমি জানিও না, খালি মনে হলো যে খুব ঠান্ডা লাগছিলো একটা সময়, কী হলো এত ঠান্ডা। তখন দেখি কারেন্ট চলে এসেছে, ফ্যানও চলছে এদিকেটা। আমার বাবা ভোর উঠে দেয়, বাবাকে আবার হাত পেরে ডাকলাম, বাবা এসে জানলাটা বন্ধ করে দিতে। তারপরে হচ্ছে একটু ঘুমালাম, আর তারপর তো এই 8টা নাগাদ ঘুম থেকে উঠলাম। কিন্তু স্টিল নাও আমার মনে হচ্ছে আমি যদি আরও 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ঘুমাতে পারতাম, আমার যেন তাহলে ঘুমটা ফুল পূর্ণ হতো। এখনও পূর্ণ হয়নি। এরকম সুন্দর ওয়েদার, কি ভালোই লাগছে, ভীষণ সুন্দর ওয়েদার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ঠিকঠাকই আছো। আমি এখনও যদিও খবর দেখিনি কোথায় কী পরিস্থিতি, কী ব্যাপার, আমার কিছু দেখা হয়নি। আমি যেহেতু সবে ঘুম থেকে উঠলাম, এরপর আমি দেখব। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সাবধানে আছো, সুস্থ আছো। তো ঠিক আছে, যাওয়ার হয়ে গেছে, আজ থেকে আর কোনো চাপ নেই। তবে হ্যাঁ, বৃষ্টি এটা হবেই আজকে সারাটা দিন। তো ঠিক আছে, বৃষ্টি হোক, তাতে ওয়েদারটা ঠান্ডা থাকবে, কিন্তু ওরকম ঝড়ফড় না হলেই হলো। তো ঠিক আছে, চলো আমি এবার যাই বাইরে ঘরে, গিয়ে ভিডিওটা এডিট করি, আর তারপরে দেখি এবার খবর টবর কোথায় কী হলো না হলো সেগুলো সমস্ত নিয়ে বসি। চলো বাইরে ঘরে যাই। ওয়েদারটা আবার চেঞ্জ হয়ে আসছে, আর আমার
আর চোখ থেকে ঘুম কাটছেই না, মনে হচ্ছে যেন আমি এখানেই শুয়ে ঘুমিয়ে পড়ি। আবার ওয়েদার আবার কালো করে এসেছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আবার জোরে বৃষ্টি বা ঝড় হবে। আর আমার কী যে একটা মনে হচ্ছে আমি অফিস টফিস যাবো না, আমি ঘরে আরাম করে শুয়ে থাকি। এইসব ওয়েদারে বিশ্বাস করে একটুও যেতে ইচ্ছে করে না, শুধু নিজের মতন করে টাইম কাটাতে ইচ্ছে করে, ঘরে থাকতে ইচ্ছে করে। তো চলো যাই বাইরে। ভিডিওটা হাফ এডিট হয়েছে, আর এখনো করিনি, এই ল্যাদ খাচ্ছি, চা খাই তাহলে যদি একটু এনার্জি পাই। মা চা, কোথায় চা? চা আমার কবাই এখানে না। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার ধীরে সুস্থে খাবো দাবো, রেডি হবো। ট্রাস্ট আমার আজকে একটু অফিস যেতে ইচ্ছে করছে না, কিন্তু কিচ্ছু করার নেই, যেতে হবে। কখনো কখনো মনের বিরুদ্ধে কেউ কিছু কিছু করতে হয়। যতদিন না এখান থেকে ছুটকারা পাচ্ছি ততদিন হাজার অনিচ্ছা সত্ত্বেও করতে হবে। আই হোপ দিনটা খুব তাড়াতাড়ি আসবে, যেদিন আর কি নিজের মনের মতন কোনো কাজ করতে পারবো, ঠিক যেরকমটা আর কি নিজের ইচ্ছায়, নিজের ভালো লাগা, নিজের সেই অনুযায়ী কাজ করতে পারবো। নিজের কি বলবো, কোয়ালিটি, নিজের কোয়ালিফিকেশান সব বেস করে একটা প্রপার কাজ করতে পারবো। সেদিন আর কি আমি খুব নিজের ভেতর থেকে হ্যাপি হব। যদিও যাই, যেটুকুন আছে সেটাকে চেষ্টা করি করার, কিন্তু ট্রাস্ট মি অনেক দিন ধরে করছি তো এখন মন উঠে গেছে, এখন আর ইচ্ছে করে না। কিন্তু তাও দেখা যাক, যতদিন আছে ততদিন করবো। ঠাকুরকে ডাকি দিনটা যেন খুব তাড়াতাড়ি চলে আসে, তাহলে হ্যাঁ নিজের মনের মতন কিছু করতে পারবো, এটাই। যাই হোক, এখন যেতে হবে অফিস, তো চলো যাই। যেতে যখন হবে, করার কিছু হাজার বিরক্তি বা অভালো লাগার সব কিছু সমেত যেতে হবে, তো ঠিক আছে চলো, কিছু করার নেই, যেতে যখন হবে যাই। এদিকে ভিডিওটাও অলমোস্ট আপলোড হয়ে গেছে, মা ওদিকে অলমোস্ট আপলোড হয়েই গেছে, দেখি আপলোড হয়ে গেছে। আর মা ওদিকে ভাত গরম করেছে, তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিই, মানে গরম করছে বলছি, ভাত বেড়ে ফেলেছে, তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিই। আজকে মনে হচ্ছে না ভিডিওটা আপলোড করতে আমি পারবো, এখনও 33 মিনিট শো করছে, আর ঘুরিতে কটা বাজে দেখো, 10:34। এবার আমাকে উঠে ধীরে ধীরে রেডি হতে হবে, বাট স্টিল ভিডিওটা আপলোড হলো না। এবার আমি জানি না আজকে এটা আপলোড হবে কি না। সকাল থেকে মন মর্জি সব খিচে রয়েছে, এটাকে দেখে মাথা আরও খারাপ হয়ে গেল আমার। জানি না, সব কিছু ক্যামেরাতে বলতে পারছি না, কিন্তু মনে প্রচুর কথা আছে বলার জন্য, কিন্তু কিছুই বলতে পারছি না। জানি না, এটাকে দেখে মাথাটা আরও আমার খিচে গেল। দেখা যাক আদৌ হয় কি হয় না, আমি তো আশা রাখছি না, মনে হয় না আর হবে, কারণ হাজিরা দেওয়ার সময় এসে গেছে, আমাদের কি হাজিরা দিতেই হবে 11টা নাগাদ। যাই হোক, দেখি কি করব, আর কোনো অপশান নেই আমার, ছেড়েই যেতে হবে। কি করবো, এই বৃষ্টির মধ্যে ল্যাপটপটাকে আমি ঘাড়ে করে নিয়ে যেতে পারবো না, তার থেকে দেখি। Feels like love, Cupid made a shot straight into my heart. Now I'm falling fast and my world's expanding. Feels like love, even গোটা রাস্তা জলে জল হয়ে আছে। পুরো রাস্তা জল। এইখান থেকে জলটা কম। অফিস থেকে বাড়ি চলে এসেছি, রাস্তার জল মারাত্মক রকম জল আছে, তো ঠিক আছে অ্যাডজাস্ট করতে হয়, জল বলে হাত পা তুলে বসে থাকলে তো হবে না, সব কিছুই চলছে, করতে হবে। তো যাই হোক, অসুবিধা হয়নি, রিক্সা করে গেছি এসেছি, কোনো অসুবিধা হয়নি। আর চারধারে তো ট্রেন বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমার ভাইকে তাও যেতে হয়েছে, কিচ্ছু করার নেই। ও
মানে কলেজে ইমিডিয়েট যেতেই হবে, তো সেখানেও ভাই গেছিলো। চারপাশের রেল লাইন, ট্রেন সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার পরেও গেছিলো। কিছু করার নেই অ্যাকচুয়ালি, এগুলো মানে তোমার হাজার অসুবিধা থাকলেও কিছু কিছু ক্ষেত্রে করতে হয়। তো সেটাই, যাই হোক আমি অফিস থেকে ফিরলাম। তোমাদের জন্য ভিডিওটা আজকে আমি সকালবেলা পোস্ট করতে পারিনি, তার কারণ আমার ইন্টারনেট প্রবলেম করছিল। হয়তো আমি আর একটু লেটে বেরোলে আমার হয়ে যেত, কিন্তু আমি সেটা পারিনি, যেহেতু আমি টাইমেই ওখানে সচরাচর ঢুকি, আমি খুব একটা লেট করি না, তো সেই জন্য আমি লেট করিনি, টাইমে গেছি। তো ঠিক আছে, আমি আপাতত দেখি, চেষ্টা করি, যদি এখন হয়, ঘড়িতে এখন 8টা 8 বাজে, যদি এখন হয় তাহলে দেখছি যদি আপলোড করে দিতে পারি, কারণ না হলে কালকের ভিডিওটা পেন্ডিং থেকে যাবে। আজকে শ্যুট করে ফেলছি, তাহলে সেইটা ঘেঁটে ঘুঁটে একাকার হয়ে যাবে। তার থেকে যা হয় হবে, যে কটা ভিউ হয় হবে, যাই হয় হবে। তো আমি আপলোড করে দিচ্ছি যখন। তো চলো আপাতত সেটা করে দিই, তারপরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করি। রাস্তায় বৃষ্টি কমে গেছে, কিন্তু স্টিল নাও ভালো জল জমে আছে এখনও রাস্তায়। কিছু কিছু রাস্তায় কমে গেছে, কিছু কিছু রাস্তায় এখনও জল জমে আছে। তোমাদের তো দেখা লাগবে যে কিছু কিছু পার্ট কমেছে, কিন্তু কিছু কিছু পার্টে জমে আছে। আশা করছি কালকের মধ্যে পুরোটাই কমে যাবে, কারণ বৃষ্টি তো আর হবে না, তো জলও পুরো কমে যাবে। ফ্রেশ হয়ে নিয়েছি, ঘরে এসে একদম সুন্দরভাবে স্কিন কেয়ার কমপ্লিট করে নিয়েছি। ইগনোর করো আমার চোখের ওপরে, এইটাকে আঞ্জনি বলবো না ফোঁড়া বলবো কি জানি, আই থিঙ্ক এটা আঞ্জনির মতনই আর কি। দেখো দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো এরকম হয়েছে, বুঝতে পারছি না একটুও কমেছে কি কমেনি, খুব বিচ্ছিরি রকম লাগছে, দেখা যাক। যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে, এখন ঘড়ি কাটায় 8:30 বাজে, আর আমি আমার ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি। এই যে ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি, দেখি কতক্ষণে এটা ফুল কমপ্লিট হয়। আশা করছি যেটুকুনি হোক যেন হয়ে যায়, ঠাকুরকে ডাকছি তাড়াতাড়ি হয়ে যায়, কিছু হলেও যেন ভিউ এসে যায়, ব্যাস তাহলেই হবে। ভিডিও আমার আপলোড করা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ হলো, আমি 9টা 10-15 নাগাদ ভিডিওটা আপলোড করলাম। তোমরা প্লিজ যাও গিয়ে আজকের ভিডিওটা দেখে নাও, কারণ জানোই আমি টেকনিক্যাল ইস্যুর জন্য, মানে বিশেষ করে ইন্টারনেট ইস্যুর জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো প্লিজ তোমরা যাও, একটু সাপোর্ট করো, গিয়ে ভিডিওটা দেখে নাও, যাতে কটা ওখানে ভিউজ হয়ে যায়। তো প্লিজ একটু গিয়ে ভিডিওটা দেখে নাও। তো যাই হোক, চলো আমার এখানে বসে ভিডিও এডিট করে আপলোড করলাম, একটু রেস্ট করলাম, আর একটু টিভিও দেখছিলাম। তো মায়ের ঘরে যাই, মা এতক্ষণে ডিনার রান্না শুরু করে ফেলেছে, রান্না কিছু নেই, অবাক হয়েও গেছে। দাঁড়াও, যে মায়ের রুটি করা হয়ে গেছে, এখন গ্যাস পরিষ্কার করে নিচ্ছে, আর আমরা এখন খাবো গরম গরম রুটি। আর তার সঙ্গে কোথায় গেল জিনিসপত্র, বার করে ফেলেছো? গরম মাইক্রোওয়েভে আছে, দুখানা আইটেম আছে, দুখানা আইটেম। এই হচ্ছে আমাদের আইটেম, যেটা কালকের একটু এগ চিলি ছিল সেইটা, এর মধ্যে এগ সয়াবিনও, মানে চিলি সয়াবিনও আছে, সব একসঙ্গে পাঞ্চ করা আছে। আর এইটা সেই কালকের দুপুরে যেটা বানিয়েছিলাম তোমাদের বললাম, আর চিকেন, কি বেশ নাম এটা, চম্পারন স্টাইলের চিকেন বলতে পারো। তো হ্যাঁ, এটাই অল্প অল্প করে দুটোই আছে, দুটো মিলিয়ে আমাদের দুজনের ডিনার কমপ্লিট হয়ে যাবে। তার সাথে রুটি, স্যালাড কেটেছো, একটু পেঁয়াজ কাটবো একটু, ব্যাস তাহলেই হয়ে যাবে। খাবার বেঁচে গেলে আমরা কখনো ফেলে দিই না, চেষ্টা করি সেটাকে ইউটিলাইজ করে খেয়ে নেওয়ার। আর এক আধ দিন তো হতেই পারে, তো ঠিক আছে। আর আমার খারাপ লাগে না খেতে, মাইক্রোওভেনে গরম করলে একদম টাটকা খাবারের মতনই লাগে। আই থিঙ্ক আমাদের মতন এরকম অনেকেই করে থাকো। তো যাই হোক, চলো এখন গিয়ে তাড়াতাড়ি করে ডিনারটা খাই। আর তোমরা আবারও বলছি, প্লিজ গিয়ে আজকের ভিডিওটা একটু দেখে দাও। ডিনার হয়ে গেছে, চলো ঘুমিয়ে পড়বো এবার। আর ভালো লাগছে না, সারাটা দিন খুব হেক্টিক গেছে। যদিও অফিসে কোনোভাবে ঠিক যায়নি, অফিসটা ভীষণ শান্তি করে রিল্যাক্স করে অফিসে টাইমটুকুন কাটিয়েছি। আর তারপর আর কি সকাল থেকেই দেখেছি আমার মুডটা একটু অফ ছিল, ঘুম থেকে ওঠার পর থেকে একটু ডাউনও ফিল করছিলাম। তো সব মিলিয়ে একটু হচপচ হয়ে গেছিলো। আসলে মেন কথা হচ্ছে, দেখবে নিজের পয়েন্ট অফ পজিশন, নিজের আর কি আমাদের মাথায় যে একটা রয়েছে, মনে যেটা রয়েছে, সেই জায়গাটা যখন বাস্তবে প্রতিফলন করতে পারি না, বাস্তবে পাই না, তখন সেইখান থেকে ডিপ্রেশন, রিগ্রেশন, তারপরে হচ্ছে চাপ, কষ্ট, সমস্ত কিছু আসে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষই চায় তার নিজের লাইফে বেস্ট অ্যাচিভমেন্ট করতে, নিজের লাইফে সাকসেস পেতে, নিজেকে উন্নতি করতে সবাই চায়। হয়তো খুব কম মানুষ আছে, আমার ধারণা তারা আদৌ আছে কিনা, যে তারা চায় না যেভাবে চলছে জীবন ওভাবেই চালাবো, এইরকম লিস্ট মনে হয় খুবই কম আছে। তো জানা নেই, আমার থাকলেও থাকতে পারে, কিন্তু আমার মতে মানুষ মাত্রই জীবনে উন্নতি চায়, ভালোভাবে বাঁচতে চায়, নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। আমি যদি নিজেকে প্রতিষ্ঠাই করতে না পারলাম, আমি নিজেকে নিজের মতন করে
আর কি বলবো না। তো যাই হোক, এইসব নিয়ে আর কথা বলবো না, তাহলে আমার মুখটা আবার অফ হয়ে যাবে। তার থেকে যা আছে ঠাকুরকে ডাকি, সবসময় প্রে করি যে ভগবান সেই দিনটা খুব তাড়াতাড়ি এনে দাও। কারণ যে স্ট্রাগলটা আমি করছি সেই স্ট্রাগলটা হয়তো মানে নিয়ে উঠতে পারছি না, রোজ রোজ আর ভালো লাগছে না এই স্ট্রাগলটা। তো ঠাকুরকে তাই ডাকছি অন্তত এবার একটু দেখো তাড়াতাড়ি করে যেন সেই দিনটা চলে আসে, তাহলে খুব ভালো হবে। আর কী স্ট্রাগল করছি কী না স্ট্রাগল করছি, যদি কোনো দিনও লাইফে ঠিক জায়গায় পৌঁছতে পারি সেদিন তোমাদের সঙ্গে সব ডিটেলে আমি শেয়ার করব। তো হ্যাঁ চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা ব্র্যান্ড নিউ ব্লগে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে, টাটা।